আল্লাহ তাআলা যখন এই পৃথিবীতে জিবরিল আমিনকে সৃষ্টি করলেন, তৈরি করলেন, জিবরাইল আল্লাহকে বলেছেন, আল্লাহ কি করলে এই পৃথিবীতে আপনাকে সন্তুষ্ট করা যায় আমি জানতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সৃষ্টির মধ্যে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যখন জিবরিল আমিনকে সৃষ্টি করলেন, জিবরিল আমিনকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, সৃষ্টির মধ্যে শুধুমাত্র আছেন স্রষ্টা আল্লাহর সৃষ্টি জিবরাইল। এবার জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা এই সৃষ্টিতে একমাত্র আমি ছাড়া আর কিছুই নাই। আয় আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই কি করলে পৃথিবীতে আপনাকে সন্তুষ্ট করা যায়, কি করলে আপনাকে খুশি রাখা যায়। আয় আল্লাহ তাআলা, আমি চাই না কোনোদিন আপনাকে অসন্তুষ্ট করতে। আয় আল্লাহ তাআলা, আমি চাই এই দুনিয়ায় সব সময় আপনি আমার উপরে খুশি থাকবেন। সৃষ্টিতে কোনোদিন আপনি আমার উপর অসন্তুষ্ট হয়ে যান আমি চাই না। বলেন না কি করলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, জিবরাইল রে, আমি আল্লাহ যা সৃষ্টি করেছি আর এই মুহূর্ত পর্যন্ত আমি যা সৃষ্টি করি নাই, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, আমি আল্লাহ যা সৃষ্টি করেছি, যা সৃষ্টি করি নাই, সব যদি তুমি আমাকে দিয়ে দেও আমাকে সন্তুষ্ট করতে পারবে না। কিন্তু জিবরাইল রে, আমাকে যদি সন্তুষ্ট করতে হয়, কোন বান্দা যখন আমি আল্লাহর কদমে সিজদায় পড়ে যায়, ওই একটা সিজদার মাধ্যমে আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যাই। পড়েন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আর কোনদিন আপনি আমার উপরে অসন্তুষ্ট হতে পারবেন না। এই সৃষ্টিতে আপনি আর কোনদিন আপনি আমার উপরে অসন্তুষ্ট হতে পারবেন না। আয় আল্লাহ তাআলা, আমি এমন একটা কাজ এই মুহূর্তে করতে চাই যেই কারণে জিন্দেগিতে আপনি আমার উপর অসন্তুষ্ট হবেন না। আয় আল্লাহ তাআলা, আপনি বলেছেন আপনার কদমে সিজদায় পড়ে গেলে আপনি খুশি হয়ে যান। আমি আপনার কদমে সিজদায় পড়ে যেতে চাই। এই কথা বলে জিবরিল আমিন আল্লাহ তাআলার কদমে সিজদায় পড়ে গেলেন। তারিখে দুইটা বর্ণনা পাওয়া যায়। কি বলেছেন, হযরতে জিবরিল আল্লাহর কদমে সিজদা করলেন একাধারে ৩০,০০০ বছর। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে? একটু হাত তুলে দেখেন কার কার অসুবিধা হইতেছে। বড় নাকি এমনি বৈশা রইছেন? অসুবিধা হচ্ছে? আওয়াজ করে বলেন অসুবিধা হয়। কে বলেছেন জিবরাইল আল্লাহর কদমে সিজদা করেছেন ৩০,০০০ বছর? আর কে বলেছেন জিবরাইল আল্লাহর কদমে সিজদা করলেন একাধারে ৩০ লক্ষ বছর। দীর্ঘক্ষণ সিজদা করবার পরে আল্লাহ তাআলার কদমে সিজদায় পড়ে গেলেন। লম্বা সিজদা করবার পরে জিবরাইল মাথা উঠালেন, আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ এই পৃথিবীতে আপনাকে আমি সিজদা করেছি, আমার মন বলছে
আমার আগে এত লম্বা সেজদা কেউ করে নাই। আমার মন বলছে আমার পরে এত লম্বা সেজদাও কেউ দিতে পারবে না। 30 লক্ষ বছরের জীবনের হায়াত পাবে না, হয়তো আপনাকে সেজদা করতে পারবে না। আমি জানতে চাই আল্লাহ তাআলা আপনি আমার উপরে খুশি হলেন কিনা। আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে, 30 লক্ষ বছর আমার কদমে সেজদা করেছো, আমি সন্তুষ্ট হয়েছে কিনা তুমি জানতে চাও? এই প্রশ্নের জবাব জানবার আগে তুমি আমার আরশে আজিমের দিকে তাকাও। আরশে আজিমের ডিজাইনের দিকে, স্ট্রাকচারের দিকে, সৌন্দর্যের দিকে একটাবার নজর দিয়ে তাকাও, ওখানে কি করেছি দেখো। জিবরাইল আল্লাহ তাআলার কথা মতো ওদিকে লক্ষ্য করলেন, তাকাইয়া দেখেন ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, আপনার কদমে আমি 30 লক্ষ বছর সেজদা করেছি। আল্লাহ, আপনি আমার উপরে সন্তুষ্ট হলেন কিনা আমি জানতে চাই। আর আপনি আমাকে আরশে আজিমের দিকে তাকাতে বললেন, বলেন না ওখানে কি আছে, কেনই বা আমাকে তাকাতে বললেন? আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল রে, তুমি যে প্রশ্ন করেছো ওই প্রশ্নের জবাব ওখানেই আছে। আয় আল্লাহ, ওখানে কালিমা লেখা, কালিমার সঙ্গে আমার সিজদার সম্পর্ক কি জানতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, জিবরাইল শোনো, আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ায় আমি আল্লাহ যাকে হাবিবুল্লাহ বানাতে চাই, এই দুনিয়ায় আমি আল্লাহ যাকে আমার পরে মর্যাদা দিতে চাই, এই সৃষ্টিতে আমার পরে যার সম্মান আমি আল্লাহ দিতে চাই, সেই হাবিবুল্লাহ আখিরি জামানার পয়গম্বর যাকে আমি আল্লাহ কালিমা উপহার দিতে চাই, এই জন্য তোমাকে দেখাইয়া দিলাম তার আখিরি জামানার উম্মতেরা, আমার আখিরি জামানার গোলামেরা, আমি যাদেরকে এত ভালোবাসি, আমি যাদেরকে এত পছন্দ করি, আখিরি জামানার গোলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। কত ওয়াক্ত? সবাই বলেন না। 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। 5 ওয়াক্ত সালাতে কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। কত রাকাত? প্রতিদিন কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সেজদা দিবে। প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। আখিরি জামানার গোলামেরা কমপক্ষে প্রতিদিন সালাত পড়বে 17 রাকাত ফরজ। কত রাকাত? সবাই বলেন। মোরা মানুষের মতো বসে রয়েছে। আমার জীবনে যা হয় নাই তেমনি বসে রয়েছেন আপনারা, এমনি এমনি দেখতেছি। আর আপনারা যদি কথা না বলেন আমি কথা বলতে পারবো না। কয় রাকাত? সবাই বলেন। এই জোয়ান যারা আছো তোমরা কও না কেন? জোয়ানেরা তো বলতেছে না কিছু, এরা তো এমনি খারাপ হয়ে গেছে। প্রতিদিন কমপক্ষে কয় রাকাত? 17 রাকাত। ফজরের নামাজ 2 রাকাত, আসরে জোহরের কত হলো? আসরের 4, কত?
এখনো কয় 6 কত মাগরিবের 3 কত ইশার 4 কত ঠিক আছে তো আল্লাহ বললেন শোনো জিবরাইল 5 ওয়াক্ত সালাতে কম পক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে প্রত্যেকটা রাকাতে কম পক্ষে 2টা করে সিজদা দিবে প্রত্যেকটা সিজদায় কম পক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা আমার যে গোলাম আমার আখিরি জামানার যে গোলাম একবার সিজদায় গিয়ে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা তার ওই একবারের সুবহানা রাব্বিয়াল আলা বলায় যে মর্যাদা তৈরি হবে তুমি 30 লক্ষ বছরের সিজদায় পড়ে যে মর্যাদার মালিক হতে পারো নাই আখিরি জামানার গোলামেরা একবার সিজদায় গিয়ে যখন একবার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা ওই একবারের সিজদায় সুবহানা রাব্বিয়াল আলা বলবার কারণে তোমার 30 লক্ষ বছরের মর্যাদার চাইতে আখিরি জামানার গোলামের একবারের সুবহানাল্লাহর মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি হয়ে যায় সুবহানাল্লাহ জোরে পড়েন জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলছেন আয় আল্লাহ তাআলা 30 লক্ষ বছর আমি সিজদা করলাম আমার সিজদার দাম তোমার কাছে এতটুকুন হলো না আখিরি জামানার গোলামেরা একটা সিজদা করলে একবার সুবহানাল্লাহ বললেন চাইতে বেশি দাম আল্লাহ বললেন জিবরাইল তোমাকে তো কোন বলে তৈরি করেছি আর গোলামদেরকে আমি আমার নিজের হাত দিয়ে বানাইছি এই জন্য তার এক একটা সিজদার দাম আমার গোলামকে আমি আল্লাহ কুদরতের হাত দিয়ে তৈরি করেছি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে যখন খলিফা তৈরি করতে গেলেন আদম আলা নবিয়ুনা আলাইহিস সালামকে তৈরি করতে গেলেন ফেরেশতাদের দিকে লক্ষ্য করে বলছেন ফেরেশতারা যাও দুনিয়ার মাটির উপরই বাগ থেকে কিছু মাটি একত্রিত করে খাই বানায়া খামির বানায়া আদমের একটা অবয়ব তৈরি করো আদমের একটা কঙ্কাল তৈরি করো এমন সময় সমস্ত ফেরেশতারা মিলে আদমের একটা অবয়ব তৈরি করে আল্লাহর সামনে হাজির করে ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা এই যে আদম তৈরি করেছি কেমন হয়েছে দেখেন না আপনি আল্লাহ তাআলা আদমের চেহারা মোবারকের দিকে তাকায়া ডাক দিয়ে বললেন ফেরেশতারা তোমরা যেভাবে তৈরি করেছো ওটা আমি আল্লাহর পছন্দ হয় নাই আমি আল্লাহর ভালো লাগে নাই যাও যে গোলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে না দেখে আমার কদমে সিজদা করবে আমি আল্লাহকে না দেখি সারা রাত আমার জন্য কান্না করবে সারা দিন রোজা রাখবে সারা রাত তাহাজ্জুদের সিজদায় পড়ে আমাকে না দেখে কাঁদবে তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই ভালো লাগে নাই যাও আবার মাটি একত্রিত করে খামির বানায়া আল্লাহর সামনে হাজির করে দিবা এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগাইয়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই পড়েন সুবহানাল্লাহ এমন সময় আল্লাহ তাআলা সর্বপ্রথম নিজের হাত মুবারক লাগাইয়া আদমের কপাল তৈরি করলেন এরপরে আদমের কণ্ঠনালী আদমের গাল ঠোঁট আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করে ফেরেশতাদের দিকে তাকায়া ডাক দিয়া বলেন ফেরেশতারা আমি আল্লাহ নিজের হাতে আমার গোলাম তৈরি করেছি কেমন হয়েছে তাকায়া দেখো আল্লাহ তাআলার কথা শুনে ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকায়া আল্লাহর কদমে সিজদায় পড়ে ডাক দিয়ে বলেছে আল্লাহ তাআলা এই সৃষ্টিতে আপনি যা সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জমিনে আর কোনদিন দেখি নাই পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বললেন শোনো ফেরেশতারা আমি আল্লাহ আমার হাত দিয়ে আর কোন জিনিস বানাই নাই আদম তৈরি করেছি ফেরেশতারা জানতে চায় আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন কোন বললেই তো হয়ে যায় মানুষকে কেন নিজের হাত দিয়ে বানাতে গেলেন
আল্লাহ বলছেন শোনো ফেরেশতারা, এই জন্য বানাতে গেলাম সন্তান আদমের গোলামেরা দুনিয়া, আদমের সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে বলে যাবে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমি আল্লাহকে বলে যাবে, জাহান্নামের পথে চলে 100 বছরের হায়াত যদি থেকে যায়, 99 বছর 11 মাস 29 দিন যদি নাফরমানি করে বেড়ায়, হায়াত জিন্দেগির বাকি আছে মাত্র 1 ঘন্টা অথবা 1 দিন। এমন সময় আমার কোন গোলাম আজকের মতো এইভাবে কোন তাফসীর মাহফিলে এসে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে যখন আল্লাহ বলে ডাক দিবে আর বলবে আল্লাহ, গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, গভীর রজনীতে তোমার কদমে সিজদায় পড়ে গেলাম, জীবনে কত অপরাধ করে বেরিয়েছি আল্লাহ তাআলা, জীবনের শেষ দিকে এসে তোমাকে চিনতে পেরেছি। এই বলে আমার কোন গোলাম যখন আমার কদমে সিজদায় পড়ে আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দেয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, ও ফেরেশতারা, সাথে সাথে আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দেয়া, জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হয় না। পড়েন সুবহানাল্লাহ। এই কথা আমার তিলাওয়াত কিন্তু আলোচনায় আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে আমার যে গোলাম আমি আল্লাহর কাছে হাত উঠাইয়া ক্ষমা চাইবে, তওবা করবে, আমার কদমে সিজদায় পড়ে যাবে, সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার একটা সিজদাকে কবুল করে পুরা জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দেয়া, জান্নাতি বলে সাথে সাথে ফয়সালা করে দিয়ে। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে খুশি করা যায় কি দিয়া? কথা বলেন না কেন? সবাই বলেন। এখানে চমৎকার একটা ঘটনা আছে, কিন্তু রাত্র হচ্ছে গভীর আর আপনাদের হচ্ছে হয়তো কষ্ট, এজন্য কথাও বলা যাচ্ছে না। অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হয়? কারণ আপনারা যেভাবে বসবেন এভাবে চলে যাবেন। মাশাআল্লাহ আপনারা অনেকেই চলে এসেছেন, আপনারা যেভাবে বসবেন এটা কে জানতো? সুতরাং আল্লাহকে সন্তুষ্ট করার পদ্ধতি বলেন না, আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, সুযোগ হলেই, মনে পড়লেই আল্লাহর কদমে সিজদায় পড়ে যান। রব বলেছেন তিনি সাথে সাথে maaf করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, মনে রাখো, তোমাকে কিছু বললেই দুনিয়া 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 বলে পাগল। ও জওয়ান, আসো না মসজিদে নামাজে, দুনিয়া ব্যস্ত, আসো না ওয়াজে যাই, ব্যস্ত, আসো না দ্বীনের কাজ করি, ব্যস্ত, আসো না মসজিদ মাদ্রাসার কাজ করি, ব্যস্ত, আসো না সামাজিক কাজ করি, ব্যস্ত, আসো না একজন অসুস্থ রোগীরে দেখতে যাই, ব্যস্ত। আরে গোলাম, তুমি দুনিয়া 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 বলে যত ব্যস্ত, তোমার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। কথা বলেন না কেন? তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত আর আজরাইল তোমাকে নিয়ে ব্যস্ত। মনে রাখবেন, একদিন দেখবেন এই এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী সাহেব থাকবেন না। একদিন খান সাহেবের খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। একদিন চেয়ারম্যানের চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান সাহেব থাকবেন না।
একদিন এলাকার শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না। একদিন তোমার আর আমার কোটি টাকায় গড়া বাড়ি থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, আগের মতোই, শুধু থাকবো না তুমি আর আমি। ঠিক কিনা বলেন? আপনি বলতেছেন আপনার ছেলে মেয়ে আপনাকে মনে রাখবে, আপনি মরে যাওয়ার পরে যে বাঁশঝাড়ের চিপায় আপনাকে কবর দিয়েছিল, হয়তো আপনার ছেলে মেয়ে সবকিছু বিক্রি করে বিদেশে চলে গিয়েছে। জিন্দেগি তো আপনার কবরের পাশে আসবে না। আর ছেলে আপনাকে যতটুকু মনে রাখবে, নাতি আপনাকে ততটুকু মনে রাখবে না। আপনার ছেলে আপনাকে যত সময় মনে রাখবে, নাতি তার বাপকে যতটুকু মনে রাখবে, না দাদাকে নানাকে ততটুকু মনে রাখবে না। আর নাতির পরের তৃতীয় প্রজন্ম যে আসবে, সে তো আপনার নামও মনে রাখবে না। কথা বলেন না কেন? আপনার সম্পত্তিতে তারা থাকবে, আপনার বানানো বাড়িতে তারা থাকবে, আপনার সবকিছু তারা ভোগ করবে, কিন্তু কার কারণে হয়েছে তার নামটা পর্যন্ত তাদের মনে থাকবে না। তাহলে দুনিয়ার জায়গায় থাকবে, আপনি আর আমি থাকবো না, সব থাকবে, আপনি আর আমি থাকবো না। এই জন্য আমরা মরে যাওয়ার আগে খুশি করতে হবে কাকে? সবাই বলেন, সন্তুষ্ট করতে হবে কাকে? আল্লাহকে। জওয়ানেরা ভালো করে বুঝো, আজ ভুল পথে যাইও না, হারাম পথে যাইও না। কিন্তু জওয়ানেরা তো বহুত খারাপ হয়ে গেছে আজকালকে। তো এখানে বসছে যুবকেরা তো বহুত খারাপ। আজকালকের যুবকেরা এমন হয়েছে, সারা রাত্রে মোবাইল টিপতে টিপতে যখন ঘুমাইতে যায়, ঘুমাইতে গেলে দেখে রাত শেষ। কথা বলেন নাকি? ঘুমাইতে গেলে দেখে রাত শেষ, ঘুম থেকে উঠে দেখে দিন শেষ। আর এদের চিন্তা করতে করতে মা বাপের জিন্দগি শেষ। কথা বলেন, মিথ্যা বলছি? তারা তো এই কাজ নিয়ে ব্যস্ত। আর চুল কাটে দেখবেন বাংলা লিঙ্ক কাটে। কি কাটে? মানে এদিকে নাই, ওদিকে নাই, ওদিকে নাই, সব খালি করে মধ্যখানে রাইখা দিছে। মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে থুইছে। কথা বলেন না কেন? এগুলো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এগুলা কেন করো? এগুলো কি? অনেক রাত্রে আপনারা বসেছেন, যদি আমি আরো আগে বসতে পারতাম, হয়তো আপনাদেরকে আরো কিছু কথা শোনাতে পারতাম। আপনাদের কষ্ট হচ্ছে না তো? সুতরাং দুনিয়ার জায়গায় থাকবে। যুবকের এত খারাপ হয়েছে, মা বাপরে তার এত ভাল লাগে না, মা বাপের সাথে কথা বলতে তার ভাল লাগে না, তার ভাল লাগে তার ওই গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে। কথা বলেন নাকি? হেরে ছাড়া তার জিন্দগি চলে না। হ্যাঁ, দেখবেন সারাদিন ঘুরায়, আর মহিলা কলেজের ছুটি হইলে মোটরসাইকেল নিয়ে ওখানে জায়গা। তোর এখানে কাম কি? এখানে কাজ কি? খারাপ হচ্ছে সমাজ। এর কারণ এই সমাজের দিন নাই, পরিবারের দিন নাই, সমাজে দিন নাই। মা বোনেরা যারা বাসায় থাকে, তারা সারাদিন আছে মোবাইল, টেলিভিশন নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত। আর জোয়ান যারা আছে, তারা রাস্তাঘাটে শয়তানি নাফরমানি নিয়ে ব্যস্ত। ঠিক? এগুলা করলে সমাজ সুন্দর হবে না। সমাজকে সুন্দর করতে হবে, আল্লাহর প্রতি আমাদেরকে ফিরে যাওয়া লাগবে। মানে রাখবেন, এই পৃথিবীকে সুন্দর করতে গেলে একমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম আল্লাহর কদমে সেজদা, আল্লাহর কদমে সেজদা। এজন্য মনে রাখবেন, যখনই সুযোগ হবে, যখনই সময় হবে, নামাজ। কি? সবাই বলেন, আওয়াজ করে বলেন। কিন্তু আমার কষ্ট হয় আপনাদের উপরে। অনেক মুরব্বী আছেন, ফজরের সময় আজানের পরে মসজিদে নামাজে যান ঠিকই, রাস্তায় বের হয়ে পাবলিকরে ডাকেন, আসেন আসেন মসজিদে আসেন, নামাজে আসেন, আজান হয়ে গেছে। অনেক মুরব্বী ডাকে না? উনি রাস্তায় বের হইয়া অনেক আছে পাবলিকরে ডাকে, কিন্তু নিজের যে বিছানা থেকে, যে রুম থেকে উঠে এসেছে, উনার পাশে উনার বউ ঘুমাইয়া ছিল, উনার পাশের রুম উনার ছেলে মেয়ে ঘুমাইয়া ছিল, এদেরকে ডাকে না। কথা বলেন না কেন? নিজের ঘরের লোক ঘুমাইতেছে, পাবলিকরে রাস্তাঘাটে ডাকে। শয়তান আল্লাহর রিজিকে আল্লাহ, এটা কি? এটা পাবলিকরে ঘুম থেকে উঠাইতেছে, নিজের ঘরে যেগুলো ঘুমায় রইছে এদেরকে ডাকে না কেন? কথা বলেন না কেন? এই জন্য লোক দেখাইয়া কোনো লাভ নাই। নিজেকে পরিষ্কার করো, নিজের পরিবারকে পরিশুদ্ধ করো, এরপরে সমাজের চিন্তা করো। আমাদেরকে হেফাজত করবেন কে?